বিসমিল্লাহির রহমানির রহিম। এই মুহূর্তে যেখান থেকে আমার ফেসবুক ও ইউটিউব থেকে আমাকে দেখছেন শুনছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আমি কন্টিনিউ আপনাদেরকে কৃষি ভিত্তিক গবাদি পশু লালন পালনের বিষয় নিয়ে ভিডিও দিচ্ছিলাম। তো সবসময় আমি একই ভিডিও দিচ্ছি, গরুর ভিডিওগুলো দিচ্ছি, কখনো ছাগলের ভিডিও দেই না। আসলে দু চারটা ছাগল পুষেও যে আপনি লাভবান হতে পারেন, আপনার যদি এটা বিষয় একজন খামারির মুখ থেকে শুনেন তাহলে হয়তো আপনারা বেশি বিশ্বাস করবেন। তাই আমি আজকে একটু বিকল্পধর্মী একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আমার খুবই পরিচিত একজন যে খামারে আমি সবসময় কাজ করি, নাম হচ্ছে ফাতেমা ভাবি, এনার বাসা হচ্ছে গুলাল। ইনি একজন সফল ছাগল খামারি। তা আমরা তার মুখ থেকে তার ছাগল লালন পালনের বিভিন্ন বিষয় আপনাদের মাধ্যমে তুলে আনার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। হ্যাঁ, তো ভাবি আপনাকে আমি নিয়ে আসছি এই জন্য, এই কারণটা হচ্ছে কি আমি চাচ্ছিলাম মানুষ এই সেক্টরে গবাদি পশু ছাগল হাঁস মুরগি লালন পালন করে প্রতিটা মা বোন প্রতিটা মেয়ে যাতে তাদের সংসারে কন্ট্রিবিউশন করতে পারে, এই জন্য আপনাকে আমি আজকে ভিডিওতে আনা। কারণটা হচ্ছে আপনি যে এই ছাগলগুলো পুষতেছেন, আপনার কি মনে হয় ছাগলগুলো পুষে আপনার লাভ হচ্ছে, সংসারের উন্নতি হচ্ছে? তা তো অবশ্যই সংসারের উন্নতি হচ্ছে, লাভ হচ্ছে, আর্থিক সমস্যার সংকট থেকে দূর হচ্ছে। আমি যেটা জানি যে আসলে এই ছাগলটা হচ্ছে আমাদের গরিবের গাভী বলা হয়। তো আসলে এই যে আপনি ছাগলগুলো পুষতেছিলেন, এগুলো কতদিন থেকে পুষতেছিলেন? আপনি ছাগল পুষতেছেন কবে থেকে? প্রায় 6-7 বছর থেকে। আপনি 6-7 বছর থেকে ছাগল পুষছেন। তবে আপনার এই জাত পর্যন্ত এখন পর্যন্ত আসতে আপনার কতদিন লাগছে? কারণ এই ছাগলগুলো কালেকশন আপনার কবে থেকে করছেন? 1 বছর আগে। এই ছাগলগুলোর বাচ্চা কয়টা করে হয়? 4টা-5টা করে বাচ্চা হয়। তো আপনার এই ছাগলগুলো কতদিন পর পর বাচ্চা দেয়? 5 মাস পর পরে বাচ্চা দেয়। তো আপনার 6 মাস পরে বাচ্চা হয়। আপনি যখন বাচ্চাগুলো বিক্রি করেন কতদিন পরে বিক্রি করেন? 5-6 মাস পরে। একটা বাচ্চার দাম কত পান? 8,000 10,000। 8,000 আরো বেশি পান। হ্যাঁ, যদি এখানে হাইলন বা মাতৃ বাচ্চা বা সাগি বাচ্চা আপনারা যেটাই বুঝেন না কেন ওইটার দাম একটু কম হয়, আর খাসি বাচ্চা হলেও আর একটু বেশি হয়। তো আসলে আপনার এই ছাগলগুলো আপনি কি কি খাবার দেন? পোয়ালের গুঁড়ে, ভুসি, ফিড আর ভাত, খুদির ভাত। আপনি তো পর্যাপ্ত ঘাসের জন্য নিজের জমি, হ্যাঁ ঘাস খায়। আপনার আমি যেটা জানি পাতা খায়। আপনি যে ঘাস খাওয়ান, এই ঘাসের জমিটাকে আপনার নিজের না, এটা কন্ট্রাক্ট। হ্যাঁ, এখানে এই প্রশ্নটা আমি তুলে আনার একটা কারণ হচ্ছে, যদি ইনি 3 থেকে 4টা বা 5টা ছাগল পুষে ঘাসের জমি কন্ট্রাক্ট নিয়ে এনার লাভ হয়ে থাকে, তাহলে আপনার যদি নিজের জমি থাকে আর সেই জমি যদি আপনার ঘাস চাষ করে আপনার সঠিক নিয়মে ছাগল লালন পালন করেন, তাহলে আপনারও এই ভাবির মতো লাভ হবে। তো ভাবি, এই যে আপনি এখানে আমি শুনছি যে ছাগল বিক্রি করবেন নাকি একটা বাচ্চা, কোনটা সেটা? ওইটা কত হলে বিক্রি করবেন? দেখাবো ছাগলটা। আমি যেটা বুঝাইতে চাচ্ছিলাম, ইনি আসলে এই ছাগল ওনার একটু বেশি। আপনার ছাগলগুলোর ভাবি সবসময় রোগ ব্যাধি কি লেগে থাকে? না, কম লেগে থাকে। তবে এই শীত আসার কারণে আপনার কিন্তু কয়েকদিন আগে একটু সমস্যা হয়েছিল। তো আপনাকে আমি এখন অব্দি ছাগল লালন পালনের বিষয়ে যতগুলো ইনফরমেশন দিছিলাম, এগুলো আপনার কেমন লাগছে? অনেক সুন্দর। হ্যাঁ, আসলে আপনি তো আমার আগে অনেককে ডাকতেন, তারা কি আমার মতো করে আপনাকে ইনফরমেশন দিত? না, আপনার মতো করে এরকম কেউ বুঝায় নাই বা এত পরামর্শ দেয়নি। আমি আপনার ছাগলের খামারে বা আপনার সাথে আমার পরিচয় হওয়ার পর থেকে আপনি যতগুলো আমার থেকে পরামর্শ নিয়েছেন, সেগুলো অন্যদের চেয়ে আলাদা ছিল কিনা? আলাদা। হ্যাঁ, এবং কি আমি সবসময় চাইছি যে আপনার খামারটা কিভাবে তুলে আনা যায়, আপনাকে কিভাবে রূপ পর্যায় থেকে একটু ভালো পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম কিনা। তো দর্শক, আমি সবসময় এরকম ভিডিওগুলো করার আর এরকম কথাগুলো বলার একটাই কারণ আমি চাই উদ্যোক্তা তৈরি হওয়ার জন্য, প্রতিটা মানুষ খামারি হওয়ার জন্য, প্রতিটা মানুষ এইসব বিষয় থেকে কন্ট্রিবিউশন করে দেশের অর্থনীতিতে নিজের অগ্রাধিকার বা নিজের সব কিছুর মধ্যে অংশগ্রহণ করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো যেখান থেকে আমার ভিডিওটা এখনও দেখছেন, তারা অবশ্যই আমার ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, এবং আপনাদের ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।